আরেকটা নতুন যাত্রা, নতুন গন্তব্য। কলকাতার শিয়ালদহ রেল স্টেশন থেকে দুরন্ত এক্সপ্রেসে চেপে আমরা যাব ভারতের রাজধানী দিল্লিতে। সঙ্গে যারা আছেন, স্বাগত সবাইকে। শিয়ালদহ স্টেশন এত বড় আর এত মানুষ, প্রথমেই দেখে খানিকটা ধাক্কা লাগবে। এত বড় রেল স্টেশন হয় কি না, এর আগে যেহেতু অভিজ্ঞতা নেই সেহেতু কিছুই বলতে পারছি না। এখানে দেখে হুট করেই একটু ধাক্কা লেগেছে অবশ্য আমার। প্রথমে ঢুকেই এত মানুষের গিজগিজ। তা আমরা যেহেতু কলকাতায় নতুন এবং অনেক কিছুই জানি না, সেহেতু এখানকার পুলিশের হেল্প নিয়ে, রেল স্টেশনে যে পুলিশটা থাকে তাদের হেল্প নিয়ে আমাদের ট্রেন কত নম্বর কাউন্টার থেকে, কত নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ছে সেটা জানতে হয়েছে। তবে এখানে বোর্ড আছে, বোর্ডে লেখা থাকে যে কোন ট্রেনটা কত নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যায়। তো আমাদের এই দুরন্ত এক্সপ্রেসে সন্ধ্যা 6:30টায় কলকাতা সময় ছাড়বে এবং দিল্লি গিয়ে পৌঁছাবে আগামীকালকে। আমাদের সময় লাগবে মোট 17 ঘন্টা। এই সময়ের মধ্যে ট্রেনে ওরা আমাদের খাবার দাবারের ব্যবস্থা করবে এবং আমরা নিয়েছি 2 টায়ার। এখানে 3 ধরনের ক্লাস রয়েছে, ফার্স্ট ক্লাস, 2 টায়ার অ্যান্ড 3 টায়ার। 2 টায়ার হচ্ছে স্লিপার কোচ, শুয়ে শুয়ে যাওয়া যায়, যেহেতু 17 ঘন্টা একটু শোয়ার ব্যবস্থা থাকলে ভালোই হয়। তো চলতে থাকি, 17 ঘন্টার গল্প এবার আপনাদের সঙ্গে হবে। এটা ভেবেই আনন্দ লাগছে, ভারতের এক্সপ্রেস ট্রেনের যাত্রীরা রীতিমতো জামাই আদর পায়। ট্রেন ছাড়ার পরেই সার্ভিস বয় পরিত শেষে চা দিয়ে গেল। ডিনারে ভেজ নাকি নন ভেজ খাবার খাবো সেটাও জেনে গেল। পরিতেশ অবশ্য বাঙালি ছেলে, আর তাই তার সঙ্গে ভাবটাও জমে গেল বেশ। রাত 9:30টার দিকে খাবার চলে এলো। প্লেনের খাবারের চাইতে কোনো অংশেই কম না। ডেজার্ট হিসেবে দই আর আইসক্রিমও ছিল। পরিবেশনটাও চমৎকার। অবশ্য টিকেটের সঙ্গেই এ খাবার মূল্য সংযুক্ত। দুরন্তে চড়ে কলকাতা থেকে দিল্লি যেতে গুনতে হয়েছে 4,500 টাকা। দিল্লি যাওয়ার পথে আমাদের ট্রেন দুরন্ত এক্সপ্রেস ঝাড়খণ্ড প্রদেশের ধানবাদ জাংশনে 5 মিনিটের একটা বিরতি দিয়েছে। এই বিরতিতে আমরা খুব স্বল্প সময়ের জন্য খানিকটা রিস্ক নিয়ে নেমেছি। আপনাদেরকে বলবো, আপনারা যারা এই পথে যাবেন তারা কিন্তু নামবেন না, কারণ অপরিচিত জায়গা, অপরিচিত স্টেশন, হুট করে নামলে যে কোনো সময় ট্রেন ছেড়ে দেওয়ার একটা আশঙ্কা তো থেকেই যায়। ঝাড়খণ্ডের এই ধানবাদ স্টেশনের কিছু দৃশ্য আপনাদেরকে একটু দেখানোর জন্য নেমেছি, দেখাতে চাই। রাতের অন্ধকার ফুঁড়ে দুরন্ত গতিতে ছুটে চলছে দুরন্ত এক্সপ্রেস। আমরা ফেলে যাচ্ছি 130 কোটি মানুষের বিশাল ভারতের বিস্তীর্ণ জনপদ। রাত হওয়াতে এসব দৃশ্য দেখানোর সুযোগ পাইনি। সকাল সকাল কানপুর স্টেশনে এসে আমাদের ট্রেন একটা বিরতি দিয়েছে। এখানে ওই যে অন্যান্য স্টেশনের মতোই
5-7 মিনিটের বিরতি, যাত্রী ওঠানামা করবে। সুন্দর, কানপুর দিল্লির কাছাকাছি একটি জায়গা, এখান থেকেও 5 ঘন্টা সময় লাগবে দিল্লি পৌঁছাতে। আমাদের এখানকার ঘড়িতে এখন সময় সকাল 4:30। 5 ঘন্টা হিসাব করলে যতক্ষণ হয় ততক্ষণে গিয়ে আমরা দিল্লি পৌঁছাবো। আর ট্রেনের ভেতরের রাতটা মোটামুটি ভালোই কেটেছে, খারাপ না। খাবার দাবার খুব চমৎকার ছিল, ঘুমটা আরামদায়কই বলা চলে এক ধরনের। এসি এবং ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, কোনো সমস্যা হয়নি কোনো কিছু নিয়ে। আর বাকিটা সময় দিনের আলোতে আমরা পার করব। ভারতে আরামদায়ক বাহন হিসেবে ট্রেনের সুনাম শুনেছি, তবে লোকাল বা মেইল ট্রেনের দুর্নামও গেয়েছেন কেউ কেউ। আমার সে অভিজ্ঞতা হয়নি। আমাদের এই ইলেকট্রিক ট্রেনে ঝকঝকাঝক শব্দ নেই, হাইড্রোলিক ব্রেক, থামলেই একটা জোরে ধাক্কা এসে লাগে। আমাদের 17 ঘন্টার জার্নি 18 ঘন্টা হয়ে যাচ্ছে। মাঝখানে ট্রেন খানিকটা দেরি হয়েছে, এই জন্য অন্য ট্রেনের পাসিং পাচ্ছিল না। বেসিক্যালি এই ট্রেনটাকে প্রায়োরিটি দিয়েই আসলে অন্য ট্রেনগুলো চলে। রাজধানী এক্সপ্রেস এবং দুরন্ত এক্সপ্রেসকে প্রায়োরিটি দিয়ে অন্য সব ট্রেনগুলো তাদের পথ ছেড়ে দেয়। এটা চলে যাওয়ার পরে অন্য ট্রেনগুলো যায়। কিন্তু আজকে কোনো কারণে আমাদের দুর্ভাগ্য বলবো, কিংবা এটা একটা এক্সপিরিয়েন্সও বলবো, যে অন্য ট্রেনগুলো পাস দিতে একটু সময় লেগেছে, যার কারণে আমরা 1 ঘন্টা অলরেডি দেরি করে ফেলেছি। আমাদের নির্ধারিত সময় 11:40-এর চাইতে আরও 1 ঘন্টা বেশি সময়, 12:40-এ গিয়ে পৌঁছাবো। পুরো রাস্তায় এই দুরন্ত এক্সপ্রেস মোটামুটি অন অ্যান অ্যাভারেজে 120-130 কিলোমিটার স্পিডে চলেছে। আর কোথাও কোথাও যেখানে কোনো সমস্যা কিংবা আস্তে চলতে হয় সেখানে এমন ধীরে চলছে। জার্নিটা খারাপ না, মোটামুটি ভালো একটা নিউ এক্সপিরিয়েন্স। চলি, আরও কিছু পথ বাকি আছে। পুরোটা পথ জুড়ে ট্রেনের দরজা বেশিরভাগ সময় বন্ধই ছিল। জানালার কাঁচ ফুঁড়ে যতদূর চোখ যায় ততদূর দেখে নেয়ার চেষ্টা করেছি। কোথাও সবুজ, কোথাও গ্রাম, নদী বা ছোট ছোট লোকালয়, তবে বেশিরভাগ জুড়েই বিস্তীর্ণ মাঠের ছড়াছড়ি।